গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে শুক্রবার, এই উঠে ব্রাশ ট্রাশ করে এত পাতা পুরো ভর্তি হয়ে গেছে বাড়ি ঘরে, সেগুলো ঝাড়টার দিলাম, দিয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে রান্না বসিয়েছি। একটু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই যে কাজে যায়নি, বাড়িতে আছে, দেখি যদি পরে কিছু রান্না করতে হয় করবো। আর মেথি শাক নিয়ে এসেছিলো কালকে, ভাবছি আলু দিয়ে ভাজা, আলু আছে, বেগুন আছে, যাই হোক কিছু দিয়ে একটা ভাজা করবো। চা খেতে খেতে ভাত হয়ে গেছে, দেখো ফ্যান পচে। ভাতের হাঁড়ি ঢাকনাটা নামিয়ে ভাতটা একটু নাড়িয়ে নিই, যেহেতু বসিয়ে দিয়েছিলাম তো অনেকক্ষণ, তো তলার ভাতটা লেগে গেছে কিনা জানি না। চলো একটু ভালো করে নাড়িয়ে নিই ভাতটা। ভাত উবুড় করে এখানে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে, দুটো মাছও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এক পিঠ হয়ে গেছে। চলো এবার ওই পিঠটা উঠিয়ে নিই। আর গতকাল তো মাছ নেওয়া হয়নি, সেই কারণে সকালবেলায় আজকে অল্প করে মাছ নিলাম। জানি না তোমাদের দাদাভাই বাড়ি আছে, পরে মাছ নেয় না মাংস নেয়, তো আপাতত মেয়েকে রান্নার জন্য একটুখানি নিয়ে নিলাম, নিয়ে ওকে তো আপাতত করে দিই, তারপরে পরেরটা পরে দেখা যাবে। তো দেখো এখানে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আর অল্প মাছ তো ওই জন্য ঝোলও বেশি করিনি, সর্ষে বাটা দিয়ে করেছি। একটু ধনেপাতা হলে ভালো হতো, ধনেপাতাটা শেষ হয়ে গেছে, কি করব, সবজিওয়ালাও পাইলাম না। তো যাই হোক, এই যে যা হয়েছে এই দিয়ে মেয়েকে দিয়ে দিই। মাছের ঝোল নামিয়ে মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম, মেয়ে চলে গেছে। এখানে দেখো বসে পড়েছি মেথি শাক নিয়ে। গতকাল রাত্রিবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, কিন্তু আসলে না ও বাজার করে ওনা বুঝতে পারে না, জানো তো। ওই যে গতকাল তার আগের দিনকে একটা বেগুন নিয়ে এসেছিলো কানা, বুঝতে পারেনি। আবার এই বেতে শাক না, সরি, মেথি শাক। তো এটা আমি বাছতে গিয়ে দেখি অর্ধেকটা ভেতরে পচে গেছে। তা তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম, পাশে চা খাচ্ছিলো, আর আমাকে বলছিলো কি হয়েছে। আমি বললাম তুমি শাক সবজি কেনো, তুমি একটু দেখে কেনো না, বেগুনটা কিনলা পোকা, তারপরে হচ্ছে গিয়ে শাক নিয়ে এসছো অর্ধেক পচা বেরিয়েছে। বলে কি করব, সবজিওয়ালার কাছে যা ছিল তাই নিয়ে এসেছি। আমি বলছি তাই একটু দেখে তো আনবা। যাই হোক সেটা বলে তারপরে দেখো এই মাথাগুলো ভেঙে ভেঙে নিয়েছি। ঠিক আছে, বেশি হয়নি, অল্প হয়েছে। কতটা হয়েছে তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও। মেথি শাক আর বেগুন কুচিয়ে সাইডে রেখে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি মাখতে বসে পড়েছি সজনে ফুল, মেয়ে এনে রেখে দিয়েছিল। আর তোমাদের দাদাভাই বাড়ি আছে, ভীষণ ভালো খায় বড়া বাটা বুটি, এসব ভীষণ পছন্দ, লাউ পাতা, কচু কচু বাটা, বড়া। তো এখানে দেখো আমি ময়দা, সুজি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে এখন এটাকে মেখে নেব, নিয়ে তারপরে বড়াগুলো ভাজবো। এখানে 5টা বড়া দিয়ে দিয়েছি, দিয়ে আর আজকে জানো তো বড়ার মধ্যে প্রচণ্ড লঙ্কাটা বেশি দিয়ে দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো সেই কারণে মানে ঝাল মিষ্টিটা বেশ ভালোই লাগবে, তো দিয়ে দিয়েছি। দেখো এখন এই বড়াগুলো উল্টে নেব। ঠিক আছে, আর তোমাদের দাদাভাই তো মানে কি বলবো, ভাজার আগেই বলছে আমাকে একটা দাও খাই। আমি বলছি দাঁড়াও, নামিয়ে দেবো তোমাকে। এখানে দেখো বড়াগুলো সুন্দর হয়ে গেছে, বেশ লাল লাল একদম খাস্তা হয়েছে। চলো বড়াগুলো এবার নামিয়ে নিই, তার তো আর তর সচ্ছে না, তাকে একটা দেবো আগেই নামিয়ে। তারপরে বড়া ভাজা নামিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর 3টে না 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এই যে ডুমো ডুমো করে বেগুনগুলো কেটে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে একটু লাল লাল করে এখন ভাজবো, ভেজে নেব। নিয়ে তারপর যে শাকটা কুচানো রয়েছে, চলো শাকটা দিয়ে দিই, তোমাদের দেখাই যে দেখো তোমরা কতটা আমি শাক হয়েছে, মানে 2 আটি শাক বেচে একটুখানি শাক হয়েছে। এই দেখো, দেখেছো কতটুক হয়েছে, এই যে দেখো। চলো বন্ধুরা, হয়ে গেছে রান্না বান্না, এইবার হচ্ছে গিয়ে শাক ভাজাটা নামিয়ে নিই। রান্না করে রান্নাগুলো ঘরে গুছিয়ে রেখে এসেছি, রেখে এসে আর এখানে দেখো গতকালের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো হালকা হালকা মানে একটু ভিজে আছে, তো দড়িতে নিয়ে এসেছি মেলতে। এসে দেখি এই যে এই কাকা, আমার বাড়ির পাশে একটা কাকা, তার জামা কাপড় মেলে দিয়ে গেছে। এবার বলো আমি কোথায় মেলি এতগুলো জামা কাপড় কাপড় কাকাকে বললাম, কাকা বলছে কি যে না একটুখানি মেলি, আমার বাড়ির সামনে জায়গা নেই। আমি বলছি ঠিক আছে, আর কি হবে, রোজ তো মেলে না। তো যাই, এই দেখো এই ফুলগুলো আবার দিয়ে গেল এই পাশের বাড়ি বান্ধবী, বলে আমি আর ভাজবো না। আমি তো অনেকগুলো ভেজেছি, তো এইগুলো আমাদের দুপুরেই খাওয়া হয়ে যাবে। মাছের ঝোল যা করেছিলাম অল্প হয়েছিল,
ওই তোমাদের দাদাভাই বাড়ি রয়েছে, খেয়েছে, মেয়ে খেয়েছে, টিফিন নিয়ে গেছে। আর একটা ছিল ওই হাফটা মিনিট জন্য রেখেছে, আর একটুখানি রয়েছে, ওটা আমার ধরো হয়ে যাবে। তো দুপুরে তো আবার খেতে হবে, তো সেই কারণে আবার ডাল বসিয়েছি, ডালটা পেঁয়াজ দিয়ে করবো, বড়া ভেজেছি, শাক ভাজা, ব্যাস এই হচ্ছে রান্নাবান্না। আর এই ফুলটা রেখে দেবো মেয়ের জন্য। বড় মেয়ে বলছে মা আমার জন্য দুটো গরম গরম ভেজে দিও, তোমরা তো দুপুরে খাও, আমাকে রাত্রে ভেজে দিও, গরম গরম কাজ দিয়ে এসে খাবো। তো সেই কারণে এই যে দেখো ফুলটা খুব সুন্দর, একদম টাটকা। এটাকে ধুয়ে ফ্রিজের মধ্যে প্যাকেট করে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে ওকে রাত্রে আমি বানিয়ে দিতে পারবো। আসলে কি বলতো, এখন ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে, ও খেতে পারবে না। তো সেই কারণে বললো মা আমি আসলে আমাকে ভেজে দিই। আমি ঠিক আছে। বেশ গরম গরম ভালোই লাগে। এই গরম গরম ফুলের বড়া আর কিছু লাগে না যদি ভাজা যায়। গরম গরম ভাত সঙ্গে একটা কাঁচা লঙ্কা হোক বা শুকনো লঙ্কা হোক ভাজা, আর এই বড়া, আর কিচ্ছু লাগে না। মানে যারা আর কি এতে খুশি, ঠিক আছে, যেমন আমি। মাছ মাংস না হলে হয়, এগুলো হলে চলে যায়। ধুয়ে নিই, ধুয়ে ফ্রিজে। তো বন্ধুরা একটু মাছ পেয়েছি, মাছ নিয়ে নিলাম, রুই মাছ। রাত্রে রান্না করলেও করতে পারি, আর না হলে হচ্ছে আগামীকাল নিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে। মাছটা ভালো আছে সেই কারণে। দাদা এই যে দেখো রুই মাছ নিয়ে নিলাম, আর পেটিটা দাদা এই যে কেটে কেটে রাখছে, এখন আঁশ ছাড়িয়ে দিচ্ছে। চলো মাছ নেওয়া হয়ে গেছে, এবার নিয়ে ধুয়ে টুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। তো বন্ধুরা এই যে সজনে ফুল ধুয়ে নিয়েছি, সজনে ফুল আর এই মাছ আর মাছের তেল এখন ফ্রিজে চালান করব। এগুলোর এখন কিছু রান্না বান্না হবে না, এই রান্না করে সবে গুছিয়ে উঠলাম, ঠিক আছে। চলো এগুলো ফ্রিজের মধ্যে রেখে আসি। মাছ আর ফুলগুলো ফ্রিজের মধ্যে রেখে এসে রান্নার জায়গাটা আগেই গুছিয়ে রেখেছিলাম, একটু পুছে নিলাম, আর সিঁড়িটা পুছে নিয়েছি, ওই যে দেখো শুকিয়ে গেছে। আর এবার ধোবো বাসনগুলো ধুয়ে স্নান করলে হয়, যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে, লেট করলে বকাবকি করবে। বাড়ি না থাকলে একটু দেরি করে করি, কিন্তু বাড়ি থাকলে তাড়াতাড়ি করতে হয়। তো সেই কারণে ভাবলাম যে ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই, ঠিক আছে। এই যে বাসন সব এখানে রেখে দিয়েছি, এই দেখো এখন মাজবো এগুলো, মেজে কলতলা ধুয়ে তারপরে স্নান করবো। তো বন্ধুরা সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি, নিয়ে এই যে দেখো আজকে সব থেকে আগে হয়েছে জানো তো, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আছে, চেঁচামেচি করবে তাড়াতাড়ি করো, সেই কারণে ও বলার আগে আমি ঝটপট করে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিতে বসে পড়েছি। আর আজকে জানো তো অনেকটা সাদা ফুল হয়েছিল, এখন তো গরম পড়েছে, এখন যেন না সাদা ফুল হয়, ফুটছে, বেশ অনেকটা ফুটেছে। আর জবা ফুল তো মা দিয়ে গেছিলো, সেগুলো নিয়ে দেখো এই যে বসে পড়েছে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর এখন তো গরম পড়ছে, এখন অনেক সাদা ফুল ফুটবে, তো বেশ আমার বেশ ভালো লাগে বসে বসে সাজাতে, দারুণ লাগে আসনটা জানো না ফুল দিয়ে সাজিয়ে দিলে। পুজো দেওয়া হয়ে গেছে সে কখন, সেই থেকে বসে বসে আমি একটু ফোন দেখছি, তোমাদের দাদা হয়তো ঘুমিয়েই যাচ্ছে, একটা দিন ছুটি পেয়েছে, ব্যাস পাখা চালিয়ে ঘুম দিচ্ছে, আর আমি ফোন দেখছিলাম। এখন ডাকলাম যে ওটো ভাত খাবো, খিদে পেয়ে গেছে, তারপরে উঠে স্নান করতে গেছে। তো চলো এখন দুজনে মিলে খাই, অনেক দিন পর আজকে দুজনে মিলে একসাথে খাবো, ঠিক আছে। না মাঝে একদিন কী বার জানি ছুটি ছিল, কী বার, সোমবার মনে হয় ছুটি ছিল, ওই দিন খেয়েছিলাম। আর আজকে বুঝেছো, রোজ তো ছুটি পায় না, রোজ খাওয়া হয় না, একা একাই খাই, আজকে দুজনে মিলে খাবো, ঠিক আছে। চলো তোমরা, এখন বাজে 2:30, আর এই যে দেখো ভাত বাড়তে বসে পড়ছি, তোমাদের দাদা স্নান করে চলে এসছে। আমি বললাম কি যে একটু তোমাকে একটু মানে ফোনের মধ্যে ক্যামেরায় আনি, তো বলছে না খালি গায়ে বসে রয়েছে জানো তো। তা কি বলবো, শুনলো না, বলছে গরম গরম লাগছে। তো এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বাড়লাম, আর হচ্ছে মেথি শাক ভাজা আছে, বড়া আছে, ডাল আছে, এই হচ্ছে দুপুরের মেনু। তোমাদেরকে আর দেখাতে পারলাম না, তো সকালে তো দেখেছি কী কী রান্না করেছি। তো চলো তোমাদের দাদাভাইকে এই থালাটা এবার দিয়ে দিই, তারপরে আমার জন্য বাড়বো।
আসলে আমি বারবার করে বললাম যে আসো, বলছে না তুমি তোমাকেই দেখাও, মানে গরম লাগছে এখন, আবার জামা গেঞ্জি পরবো, আসলে একটু গরম গরম পড়েছে জানো তো, সেই কারণে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমার জন্য এখানে ভাত বেড়ে নিলাম, ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেখানো হয়ে গেছে, চা বানিয়ে নিলাম। বেজে গেছে 8টা, আর রান্না করতে যাব। মেয়ে এখন আসেনি, মেয়েকে ফোন করলাম, ধরলো না ফোনটা। তো রান্না বসাতে হবে, রান্না করব। ওই যে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই নিয়ে এসছে মুরগির পাখনা ছাড়ানো, ঠ্যাং, চামড়া, ওই গিলে মিলে রয়েছে ওই সমস্ত, ওইগুলো এখন করব। ছাড়ানোই আছে, পরিষ্কার করা আছে, ওটা করব কষা কষা, আর করব রুটি। এই হচ্ছে রাত্রে রান্না বান্না, ঠিক আছে। তো মেয়েটার আবার একটু ফোন করে দেখি, চলো গিয়ে দেখি। ও আটা নেই, আটা শেষ হয়ে গেছে, দোকানে যাব আটা আনবো, আটা এনে আটাটা মাখবো। সব কিছু গোছানো আছে, আটাটা মাখলে হয়ে যাবে, ঠিক আছে। চলো ঝটপট করে রান্নাটা রাত্রে, যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এটা ধোয়া ধোয়া মানে পরিষ্কারই ছিল, আমি আবার ধুয়ে নিয়ে এসেছি। আলুটা কেটে নিয়েছি, এই যে আটাটা মেখে নিয়েছি, আর এখানে মশলার এগুলো জোগাড় করে নিয়েছি, ঠিক আছে। চলো এবার ঝটপট করে, সকালে রান্নাগুলো শেয়ার করেছি, এবার আর রান্না শেয়ার করব না, মানে অফ ক্যামেরায় রান্না করে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, এখন বাজে 9:30, আর এই যে রান্না বান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে খেতে দেবো, যেহেতু আহ, গতকাল সকালবেলায় আমার মানে 7টার সময় রান্না বসাতে হবে, মেয়ে 9টায় বেরিয়ে যাবে। তো সেই কারণে মেয়ে বলল, মা আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, ওর জন্য দিয়ে দিচ্ছি, বুঝেছো। চলো রান্না বান্না যখন হয়ে গেছে, গরম গরম খেয়ে নিই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। চলো হয়ে গেছে আমাদের রাত্রের এই যে খাবার দাবার বাড়া, ঠিক আছে।